আসসালামু আলাইকুম দর্শক, শামিমা কুকিং স্টুডিওতে স্বাগতম। আমি আপনাদের করে দেখাবো আজকে চিকেন ডাম্পলিং বা চিকেন রাইস মোমো। আর এটা দেখতে যেহেতু আমাদের দেশের কদম ফুলের মতো, তাই এটাকে আমরা ঝাল কদমও বলি। তবে যেটাই বলি না কেন, অসাধারণ স্বাদের হয় এই রেসিপিটা। আর এখানে যেহেতু এটা স্টিম করব, তাই স্বাস্থ্যসম্মত আর অনেকগুলো ভেজিটেবল এবং মুরগির মাংস ব্যবহার করব, সেই জন্য এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আসুন আপনারা উপভোগ করুন আমি রেসিপিটা কিভাবে করছি। আমার এখানে লাগবে মুরগির বুকের মাংস, যেটা সলিড মাংস। আমি এটা মাংস নিয়েছি হাফ কাপ। এই মাংসটা আমি খুব মিহি করে কিমা করে নিয়েছি। আপনার ব্লেন্ডারও করে নিতে পারেন, পাটায়ও পিষে নিতে পারেন। তবে কোনো পানি থাকা যাবে না, খুব শুষ্ক হতে হবে মাংসের কিমাটা, না হলে ভালোভাবে আমি বল করতে পারবো না। আর এখানে আমি মিহি কুচো করা পেঁয়াজ কুচি, বরবটি কুচি, গাজর কুচি এবং ধনেপাতা এবং স্বাদ মতো আমি কাঁচামরিচ কুচি নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। আমি সবগুলো দিয়ে দিলাম। আমার হাফ কাপের পরিমাপ মতো আমি নিয়েছি। আপনারা যে পরিমাণ করবেন সেই পরিমাপ অনুযায়ী আপনারা ভেজিটেবলগুলো অ্যাড করে নেবেন। আর এখানে আরও কিছু আমি স্পাইস অ্যাড করব। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ সয়া সস, হাফ চা চামচ ব্ল্যাক পেপার, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ টমেটো সস দিলাম। আর হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। আর কিছুটা তেল, এখানে 1 টেবিল চামচ তেল দেওয়া যথেষ্ট, সয়াবিন তেল, যাতে ভিতরে ময়শ্চারাইজার থাকে সেই জন্য এখানে সয়াবিন তেল দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি খুব ভালো করে মুরগির মাংসের সাথে এগুলো মেখে নেব। মিক্সচারটা এরকম হতে হবে যাতে আমরা বল তৈরি করতে পারি, এরকম হয়। তবে এখানে আমরা 10 মিনিট যেহেতু অপেক্ষা করব, তাতে এই মিশ্রণটা ভালোভাবে টাইট হয়ে যাবে, তখন বল তৈরি করা যাবে ইজিভাবেই। এখন 10 মিনিট আমি রেস্টে রাখবো। আমি 10 মিনিট পর আপনাদের বলগুলো করে দেখাচ্ছি। আর এই বলগুলো আপনারা পরিমাণ মতো করে নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজ করছি, আপনারা এর চেয়ে বড়ও করতে পারেন, আবার এর চেয়ে ছোটও করতে পারেন। আর এই বলগুলো তৈরি করার সময় আপনারা হাতে তেল ব্যবহার করবেন না কখনোই। কিছুটা পানি রাখবেন এবং পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে বলগুলো তৈরি করবেন। এতে সুবিধা হচ্ছে যে আমরা যে রাইসে গড়িয়ে নিব, তখন ভালোভাবে রাইসগুলো এর সাথে আটকে যাবে। তেল হলে কিন্তু আটকাবে না, এই জন্য এখানে পানি ব্যবহার করতে হবে, তেল না। আমি এই ডাম্পলিংটা করার জন্য বাসমতি চালটা ব্যবহার করেছি। আর এই বাসমতি চালটাকে আধা ঘন্টা আমি পর্যাপ্ত লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে একটু নোনতা হয়। আর এই রাইস থেকেই কিছুটা আমি রাইস নিয়ে অরেঞ্জ ফুড কালার লাগিয়ে দিয়েছি, একটু কালারফুল করার জন্য। তবে আপনারা শুধু সাদাও করতে পারেন, আবার এরকম কালারফুলও করতে পারেন। এবার একটা একটা করে বল নিয়ে আমি এই চাউলের সাথে গড়িয়ে নিব এবং যতটা সম্ভব একটু ভালো করে গড়িয়ে নেবেন এবং চেপে চেপে একটু লাগিয়ে নেবেন। যতটা ভালোভাবে চাউলগুলো লাগবে তত ডাম্পলিংগুলো দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। আর বাকি আমি আরও কয়েকটা করব 2 রকম চাউল মিক্সড করে। এখানে আমি অরেঞ্জ ফুড কালার মিশানো যে চাউলটা, সেটা সাদা চাউলের সাথে মিলিয়ে নিলাম এবং এগুলো দিয়ে আমি এখন বাকি বলগুলো কোট করে নিব। আমার সব বলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো আমি স্টিম করব। এটা আপনারা স্টিমারেও স্টিম করতে পারেন, আবার ওভেনেও করতে পারেন। তবে আমি সাধারণ মানুষের জন্য সবভাবে করতে পারি সেরকম দেখাচ্ছি। আমি এখানে রাইস কুকারের যে পটটা আছে সেটাতে পানি ফুটাতে দিয়েছি এবং রাইস কুকারের ওপরে যেই ছাঁকনিটা আছে, স্টিমারটা আছে, ওটাতে একটু অয়েল ব্রাশ করে নিলাম, যাতে ভালোভাবেই ডাম্পলিংগুলো উঠে আসে। এবং একটা একটা করে সম্পূর্ণটাতে আমি ডাম্পলিংগুলো একটু সাজিয়ে দেবো। তবে একটু দূরত্ব রেখে সাজাবেন, কারণ এগুলো রাইসগুলো যখন ফুলবে তখন এগুলো সাইজে বড় হয়ে যাবে। পর্যাপ্ত যাতে জায়গা পায় এবং একটার সাথে আরেকটা লেগে না যায়, একটু দূরত্ব রেখে এগুলো সাজিয়ে নেবেন। পানিটা ফুটে গেছে। পানিটা ফুটে যাওয়ার পরে আমি এই স্টিমারটা বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি রাখবো 15 মিনিট। 15 মিনিট যথেষ্ট এই চাউলগুলো সিদ্ধ এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এবং হাই হিটেই এটা করবেন, চাইনিজ ফুড হাই হিটেই হয়।
এই যে দেখেন আমি বের করে নিয়ে আসছি, আমার 15 মিনিটেই খুব সুন্দরভাবে ডাম্পলিংগুলো হয়ে গেছে। এই ঝাল কদমটা দেখতেই শুধু সুন্দর না, খেতেও অসাধারণ হয়। আর স্বাদের দিক থেকেও যেমন চমৎকার, আর স্বাস্থ্যের দিক থেকে তো বলার অপেক্ষাই রাখে না, কারণ এর মধ্যে মুরগির মাংস আছে, ভেজিটেবল আছে, রাইস আছে, সব মিলিয়ে খুবই স্বাস্থ্যকর অসাধারণ স্বাদের এই রেসিপিটা আপনাদের অবশ্যই খেলে মন ভরে যাবে। যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।